আমরা বলতে চাই, ছাত্র দলের সন্ত্রাসীদের যদি লাগাম না ধরা হয়, বিএনপি তার টোকাই বাহিনীর লাগাম না ধরে, আমরা প্রতিরোধ করে তুললে কোন ক্যাম্পাসে 10 মিনিটও দাঁড়াতে পারবে না। আজ আমরা বলতে চাই, গতকাল যারা ক্যাম্পাসে হামলা করেছে এরা একটাও কোনো ছাত্র না, এগুলো সব ছাত্র সন্ত্রাসী টোকাই। ক্যাম্পাসে যাদেরকে তোমরা নিয়ে এসেছো, যাদেরকে দিয়ে ক্যাম্পাসে তোমরা কমিটি দিয়েছো, এদের ছাত্র জীবন শেষ হয়েছে 15-20 বছর আগে। তাদের সন্তানরাও এখন ছাত্র দল করার বয়স হারিয়েছে। এই আদু ভাইদের দিয়ে ক্যাম্পাসের নির্বাচিত প্রতিনিধিদের গায়ে তোমরা হাত তুলেছো। নারায়ণগঞ্জ থেকে, কেরানীগঞ্জ থেকে ভাড়া করা টোকাই জঙ্গিদেরকে তোমরা নিয়ে এসেছো। সশস্ত্র হামলার চিত্র আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়ার মতো জায়গাগুলোতে। গতকাল কাপুরুষের মতো ভাতের বেলায় ঘুমন্ত ছাত্রদের উপর, ঢাকা গ্রাফিক্স আর্টস কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর তারা বর্বরোচিত হামলা করেছে। ক্যাম্পাসের হল দখল করেছে। তেজগাঁও কলেজের সাকিবকে মাদক কাণ্ডের সাথে জড়িত থাকার কারণে ছাত্র দলের বিরোধিতা করায় সাকিবকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। মাদকের বিরোধিতা করায় ঠাকুরগাঁয়ের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা বলতে চাই, ইসলামী ছাত্র শিবির সহনশীলতার পরিচয় দিচ্ছে। বারবার আমরা বলার চেষ্টা করছি তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, আমরা ক্যাম্পাসকে শান্ত রাখতে চাই। পূর্বের সেই ফ্যাসিবাদী বন্দোবস্ত ফিরিয়ে আর আনতে চাই না। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা ক্যাম্পাসগুলোতে আবার হল দখল, গণরুম, গেস্টরুম কালচার ফিরিয়ে আনতে চায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তারা গণরুম করেছে। তাদের এই গণরুমের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন, সাধারণ ছাত্ররা যখন প্রতিবাদ মুখর হয়েছে, এই লেজ গোটানো কাপুরুষেরা তখন পালাতে বাধ্য হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি, কিছুদিন আগে ক্যাম্পাসগুলোতে ছাত্ররা যেখানে প্রতিবাদ করেছে, প্রতিবাদে রুখতে না পেরে ছাত্র দলের এমন কোনো কর্মী বাহিনী বাংলাদেশের একটা ক্যাম্পাসেও নাই যে রানিং শিক্ষার্থীদের দিয়ে ক্যাম্পাসে তারা আন্দোলন করতে পারে, মিছিল করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মিছিল করে। প্রতিটা মিছিলে বাইরে থেকে লোক নিয়ে এসে, ভাড়া করা টোকাইদের নিয়ে এসে, অছাত্রদের নিয়ে এসে, আদু ভাইদেরকে নিয়ে এসে এই ক্যাম্পাসগুলোকে তারা উত্তপ্ত করার চেষ্টা করছে। শহীদুল্লাহ হলে হামলা করা হয়েছে। বিনা উস্কানিতে, বিনা কারণে নির্বাচিত প্রতিনিধিদের গায়ে হাত দেওয়া হয়েছে। আমরা দেখেছি আলিয়া মাদ্রাসায় সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় আলেম, সম্মানিত অধ্যক্ষকে তারা রক্তাক্ত করেছে। ক্যাম্পাসের শিক্ষকদের তারা রক্ত জড়িয়েছে। আমরা দেখেছি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলার পরে আহত শিক্ষার্থীরা যখন চিকিৎসা নেয়ার জন্য ন্যাশনাল হাসপাতালে অবস্থান করছিল, সেখানে দফায় দফায় তারা ছাত্রলীগের মতো হামলা করে তারা তাদের জাত চিনিয়ে দিয়েছে। এরা কোনো ছাত্র সংগঠন না, এরা চিহ্নিত সন্ত্রাসী।